এমন আচরণ করা যাবে না যার দ্বারা ন্যূনতম বেয়াদবি হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? প্রশ্নটা ঈমানের। আমরা আগেও বলেছি, গত জুমায়ও বলেছি যে রাসূলুল্লাহর প্রতি মহব্বতটা ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? কারণ ঈমান হয় মহব্বতের কারণে। গত জুমায় বলেছি লা ইউমিনু আহাদুকুম, বরাবরই বলছি, সব সময় বলা হবে, এটা রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস। সকল আলেমরাই এটা বলতেছে, বলবে লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদার হবে না, কেউ ঈমানদার হবে না। কতক্ষণ? রাসূলুল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান, বাবা মা, সমস্ত মানুষ, পৃথিবীর তাবৎ মানুষ, সমস্ত মাখলুকাত, সমস্ত প্রিয় বস্তুর চাইতে প্রিয় হবেন, মহাব্বতের হবেন কে? বলেন কে? আসে না মুখ দিয়া? হ্যাঁ, আব্বার কথা কইতে ভাল লাগে, বউর কথা কইতে ভাল লাগে, সন্তানের কথা বলতে ভাল লাগে, নেতার কথা বলতে ভাল লাগে, অমক ভাইয়ের কথা বলতে ভাল লাগে, নবীর কথা আসতে চায় না মন দিয়ে। সবচাইতে বেশি প্রিয় কে? কোন ভাষায় কি নামে বলবেন এগুলো আজও গোছায় নিতে পারেন নাই। রাসূলুল্লাহকে বিভিন্ন নামে ডাকা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে কি কি নামে ডাকা যায় এগুলো জানা উম্মতের বড় দায়িত্ব। কি বলেন? ডেকে ভালোবাসে না, এরা নবীকে ভালোবাসে না, এই জন্য আমরা তাদেরকে বিভিন্ন নামে ডাকি। কিন্তু তারাও সুরতে মুসলমান, তাদেরও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তারাও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সবই আছে। কিন্তু আমরা যেটা দেখি তাদের মধ্যে কি নাই? নবীর প্রতি মহাব্বত নাই। এই জায়গাটায় আসেন, ইমান টিমান সবই ঠিক আছে, নবীর প্রতি মহাব্বত নাই। এখন নবীর প্রতি মহাব্বত না থাকলে ইমান থাকে না, এটা আমরা বুঝি। ওনারা মনে করে শুধু কাজ করলে, সুন্নত মানলে, শুধুমাত্র ইবাদত বন্দি করলে, নামাজ রোজা করলেই বুঝি ইমান হয়। কিন্তু আমরা বুঝি যে না, রাসূলুল্লাহ বলছেন রাসূলুল্লাহকে মহব্বত করলে ইমান হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজটাকে আমরা সবার আগে গুরুত্ব দিই। কি বলো ঠিক না? এই কাজটা যদি সবার আগে গুরুত্ব পায়, এরপরে আপনি যত কাজ করতে পারবেন ওই কাজগুলো দামি হয়ে যায় বলে। সুবহানাল্লাহ। ওলামাই কেরাম আমাদেরকে এই কথাটাই বোঝানোর জন্য বারবার চেষ্টা করেছেন যে নবীর প্রতি মহব্বত কিভাবে জাগ্রত হয়, নবীর প্রতি মহব্বত কিভাবে তৈরি হয়, নবীর প্রতি ভালোবাসাটা কিভাবে জাগে। আপনি দেখেন, মক্কার জমিনে নবীজি আগমন করলেন, মা আমেনার রেহেম থেকে পৃথিবীতে পদার্পণ করলেন। শিশু অবস্থায় আব্দুল মুত্তালিব প্রথম দেখায় এই মোহাম্মদকে ভালো কেন বাসছে বলেন তো? তার চেহারা দেখে তার মন ভরে গেছে। সুবহানাল্লাহ। যখনই আব্দুল মুত্তালিব শিশু আব্দুল্লাহর সন্তান মোহাম্মদের চেহারার দিকে নজর দিয়েছে, তার মনে হয়েছে যে না, এই শিশুটা আকাশের চাঁদ তার হাতে চলে আসছে। সুবহানাল্লাহ। দাসী সুয়াইবা তার প্রেমে পড়ে গেল। দাসী সুয়াইবা প্রথম রাসূলুল্লাহকে কোলে গ্রহণ করেছেন, তিনি দেখলেন যে আসমানের তারা যেন তার কোলে চলে আসছে। সুবহানাল্লাহ। নজর করে দেখলেন যে এই শিশু হাত নাড়লে চাঁদ নড়ে, এই শিশু হাত নাড়লে তারকা নড়ে, এই শিশুর সাথে কোথা প্রকৃতি ধুলতেছে। বলি সুবহানাল্লাহ। এই শিশুর ভালো লাগা তার মধ্যে তৈরি হয়ে গেল। আবু তালেবের কাছে নিয়ে গেল, শিশুর যখন কোলে দিল, চেহারা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে দাসী নিয়ে গেল তাকে বললো তোমাকে আমি আজাদ করে দিলাম। ওই সময় রেওয়াজ ছিল এটা, মানুষ খুশি হইলে একটা কিছু দান করে দিত, একটা কিছুকে মুক্ত করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি নবীর প্রতি খুশি হয়ে কি করেছেন? নবীকে ভালোবেসে আজকে আপনার জীবনে কি অবদান? যে আমি নবীর প্রেমে পইরা হুজুর এটা ঘটাইয়া ফেলছি, এটা দিয়ে দিছি, ওইটা দান করে দিছি, এটা ত্যাগ করছি, এরকম উদাহরণ দেন। সাহাবাদের জীবনে তো এই উদাহরণ আছে। নবীর জন্য বংশ ছেড়ে দিয়েছে, নবীর ভালোবাসায় দেশ ছেড়ে দিয়েছে, নবীর ভালোবাসায় নিজের স্ত্রীকে অন্য ভাইকে দিয়ে দিয়েছে, নবীর মহাব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে। সুবহানাল্লাহ। আশারা মুখ দিয়ে তারা নবীর প্রেমে পড়েছে। কিছুই তো ছিল না এই নবীর কাছে। ছিল সম্পদ? ছিল না। কোনো টাকা পয়সা ছিল? সোনাদানা ছিল? রাজত্ব ছিল? ক্ষমতা ছিল? কিচ্ছুই ছিল না। দিন অনাথ একজন নিরীহ মানুষ, সুন্দর মানুষ, ভালো মানুষ, চরিত্রবান মানুষ, এর প্রেমে পড়েছে তারা। যখনই বলছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কবুল করে নিয়েছে, শিক্ষা দিলাম, ধিক্কা দিলাম, তারা বলে নিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলতে বলছে সাথে সাথে তারাও পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি কোনো সুন্নত ছিল? কোনো আমল ছিল? কথা বুঝেন নাই? যখন প্রথম দাওয়াত সাহাবাদের সামনে বা কাফেরদের সামনে বা অন্য মানুষের সামনে রাসূলুল্লাহ দিলেন, তখন কি কোনো আমল ছিল? কি ছিল? শুধুমাত্র এই নবীর প্রতি একটা
মহব্বত ছিল। এই মহব্বতের ভিত্তিতে যারা ঈমান গ্রহণ করেছে এরাই শ্রেষ্ঠ ঈমানদার হয়েছে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এটাই ঈমানের মাপকাঠি এজন্য হয়েছে যে নবীকে মহব্বত করলেই ঈমান হবে, মহব্বত না করলে ঈমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো মহব্বত প্রকাশের শর্ত হিসাবে রাসূলুল্লাহ আমাদেরকে অনেকগুলো কাজ দিয়েছেন, যে আমার প্রতি মহব্বত প্রকাশ করবার জন্য তোমাদের কতগুলো কাজ আছে। কিভাবে প্রমাণ করবা যে আমাকে মহব্বত করো? আল্লাহ শর্ত দিয়েছেন, বান্দারা আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? এটা স্বাভাবিক। আল্লাহ আমাদের খালিক, মালিক, সবকিছুর মালিক। তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলে না, তোমরা আমাকে ভালোবাসতে পারবে না। দেখেন সুবহানাল্লাহ বলেন। এগুলো বারবার আলোচনা হয়েছে আপনাদের সামনে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা কেউ বলো আমি আল্লাহকে ভালোবাসি তো আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সোজা কথা, আপনারা এগুলো বাঁকা অর্থ করেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলতেছেন যদি কেউ আমাকে বলো ভালোবাসো। তুহিব্বুন শব্দটা হুব্বুন থেকে আসছে, এখানে ভালোবাসার সরাসরি শব্দ আসছে। এই ভালোবাসার কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি এটা প্রকাশ করতে গেলেন তখন আল্লাহ বললেন যে না, ফাত্তাবিউনি, রাসূল আপনি বলেন। এবার রাসূলকে বলতেছে, রাসূল আপনার জবান দিয়ে আপনি তাদেরকে বলেন আল্লাহরে ভালোবাসার দরকার নেই, তোমরা আমাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এটাও কি সম্ভব? হ্যাঁ এটাই সম্ভব। আল্লাহ বলেছেন, নবী আপনার দিকে ডাকেন, কারণ ইজাজত দিয়েছে কে? আল্লাহ নবীকে বলছেন নবী এবার আপনি আপনার দিকে ডাকেন। ওরা তো আমার দিকে আসতে চায়, আমার দিকে আসার দরকার, আপনার দিকে ডাকেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর দিকে ডাকলো নবী কি দিয়া? নবীর ছিল শুধু মাধুর্য, চরিত্র, সৌন্দর্য, তার যে অনুপম আদর্শ, এগুলো ছিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রথম কালেমার দাওয়াত দিলেন তখন না কোনো সুন্নতের দাওয়াত দিয়েছেন, না কোনো নামাজের কথা বলেছেন, না কোনো রোজার কথা বলেছেন। এগুলো পর্যায়ক্রমে উম্মতের জন্য আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমাদের কাছে পূর্ণাঙ্গ একটা ইসলাম আছে। আপনি বলবেন হুজুর এখন তো পূর্ণাঙ্গ হয়ে গেছে, সুতরাং এখন তো আমাদের কাছে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত নিয়ে আসতে হবে। হ্যাঁ আসতে হবে, কিন্তু প্রথম শর্ত কিন্তু ওইটাই, আপনি নবীকে মহব্বত না করলে এর একটা আমলও আপনার কবুল হবে না। সুবহানাল্লাহ। আপনার কাছে কোরআন আছে, আপনার কাছে হাদিস আছে, সব আছে, পরিপূর্ণ একটা ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলছেন হ্যাঁ রাসূল আপনাকে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি। বিদায় হজের দিন এটা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সব আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, আমাদের কাছে কমপ্লিট সব আসছে। কমপ্লিট সব পাওয়ার কারণে তো আপনি নবীকে বাদ দিতে পারেন? যার উসিলায় সব পাইলেন তাকে আপনি বাদ দিবেন কোনখানে? আল্লাহ বললেন এই সব কিছু আমি দিয়েছি ওই নবীর উসিলায়। বলি সুবহানাল্লাহ। একটা আমল আপনি দেখান যেটা আল্লাহ আপনাকে সরাসরি দিয়েছেন বা আপনার জন্য দিয়েছেন, এমন একটা আমল দেখান। সব আল্লাহ নবীকে দিয়েছেন। কাকে দিয়েছেন? নবীর উপরে যা দিয়েছেন নবীজি সেগুলো উম্মতের জন্য সুপর্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমটাই এটা। নবী আপনাকে আমি যেভাবে বলি ফাস্তাকিম কামা উমিরতা, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন। এশার নামাজ পড়াইলেন রাসূলুল্লাহ, সাহাবারা দেখলো রাসূলুল্লাহ নুরানি চেহারা, কাঁচা দাড়িগুলো, চুলগুলো একটাও পাকে না, সুন্দর যৌবনদীপ্ত চেহারা, এরকম মাধুর্যপূর্ণ চেহারা নিয়ে রাসূলুল্লাহ হুজরায় গেলেন। ফজরের সময় সাহাবারা এসে রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায় অবাক হয়ে গেল যে এক রাত্রে রাসূলুল্লাহ চেহারা যেন বৃদ্ধ হয়ে গেছে, 2-3টা দাড়িও পেকে গেছে। সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এক রাত্রে এমন পরিবর্তন কেন, কি হয়েছে? আপনি তো ভালোবাসেন, আপনি তো কোনোদিন খেয়ালই করেন না নবী কিসে খুশি হয় আর নবী কিসে বেজার হয়। আপনি তো নবীকে ভালোবাসেন। সাহাবায়ে আজমাইন রাসূলুল্লাহ দাড়ির রং পর্যন্ত খেয়াল রেখেছে, যে রাতের বেলা দেখেছে সব দাড়ি কালো, সকালবেলা দেখা যায় 2-3টা দাড়ি সাদা, চেহারা বার্ধক্য চলে আসছে, মনে হয় যেন বয়স হয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে কেন? সাহাবারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ বলেন রাতের বেলা জিবরাইল আমার কাছে এই আয়াত নিয়ে এসেছে, ফাস্তাকিম কামা উমিরতা। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, হে নবী আপনাকে আমি যেইভাবে আদেশ করি ওইভাবে আপনি ওই আদেশের উপরে বহাল থাকেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাকে আমি যেভাবে বলি সেভাবে ইস্তেকামত থাকেন। রাসূলুল্লাহ বলছেন এটা আমার উপরে এত বড় বোঝা মনে হয়েছে যে আল্লাহর এই হুকুমের থেকে যদি আমি এক চুলো সরে যাই আমার আল্লাহ তো আমার উপরে নারাজ হয়ে যাবে, এজন্য আমি চিন্তায় আমার শরীরের মধ্যে, চেহারার মধ্যে বার্ধক্য চলে এসেছে। আপনি কয়টা চুল পাকাইছেন নবীরে মহব্বত করতে গিয়ে, ইসলামের বিধান মানতে গিয়ে আপনার এমন কি ক্ষতি হয়েছে বলেন? কোন দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন যে হুজুর ইসলাম মানতে গিয়ে আমি এটা হারাইছি, ইসলামের এই কাজটা করতে গিয়ে আমার এটা নিয়ে গেছে, মুসলমান হিসাবে আমি পরিচয় দেওয়ার কারণে আমি এটা হারাইছি? বলেন এরকম আছে আমাদের জীবনে? সাহাবাদের জীবনে ছিল। মুসলমান বলার কারণে যেইবার ভিতরে কয়লা দিয়ে দিয়েছে, ছিল না?
তপ্ত মরুভূমির মধ্যে শোয়াই দিছে, বুকের উপরে পাথর, নিচে মরুভূমির তপ্ত বালি। একদিকে বালি গরম হয়ে শরীরে চামড়া পুড়াইয়া, চর্বি গলায়া, গোস্ত পুড়াইয়া ফেলছে। আরেকদিকে বুকের উপরে পাথর, এটাও গরম হয়ে বুকটাকে চাপতে চাপতে পিঠের সাথে মিলিয়ে ফেলছে। তারপরও তো একবারের জন্য বলে নাই যে আমি ইসলাম ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে কে আজ পর্যন্ত বলেন ইসলামের কথা বলার কারণে, নামাজের কথা বলার কারণে একটা থাপ্পড় দিছে? এরকম আছে দুই একটা উদাহরণ আমার জীবনে বলে? খুব কম মানুষ, নাই, দুই একটা থাকলে বেজোর ঘটনা হয়তো দুই একটা থাকতে পারে। কিন্তু আমাদের জীবনে স্যাক্রিফাইসটা কোথায়? আমরা নবীর মহাব্বত প্রকাশ করতে গিয়ে কোথায় স্যাক্রিফাইস করলাম? কি করলাম আমরা? সব তো আমরা পেয়েছি। এই জায়গা থেকে যখন আমরা কথা বলবো, তখন দেখবেন নবীর জন্য অনেক কিছু করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি যখন এই জায়গায় আসবেন, তখন দেখবেন নবীর মহাব্বত প্রকাশ করার জন্য টাকা পয়সা খরচ করা, নবীর মহাব্বত প্রকাশ করার জন্য তার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দেওয়া, নবীর মহাব্বত প্রকাশ করার জন্য একটা পতাকা লাগানো, নবীর মহাব্বত প্রকাশ করার জন্য মিলাদ পড়া, দোয়া করা, কিয়াম করা, নবীর মহাব্বত প্রকাশ করার জন্য দুরূদ সালাম পড়া, নবীর মহাব্বত প্রকাশ করার জন্য দান সদকা করা, নবীর মহাব্বত প্রকাশ করার জন্য নবীর সুন্নতের প্রচার প্রসার করার জন্য টুপি, দাড়ি, জুব্বা, এগুলো হাদিয়া বিতরণ করা, এরকম হাজারো কাজ আপনার সামনে চলে আসবে। আপনি যখন নবীকে মহব্বত করবেন, তখন দেখবেন যে এগুলো ছিল সাহাবাদের জীবনে কাজ। সাহাবারা এইভাবে নিজেদের জীবনে সব কিছু নবীর মহব্বতে ত্যাগ করেছেন, মানুষকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম যে রাসূলুল্লাহ অসুস্থ, সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে হুজরা থেকে মিম্বরে এসে খুতবা দিয়েছেন, কথা বলেছেন। এই আনন্দে সাহাবারা শত শত উট, হাজার হাজার দিনার দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি নবীর আগমনের মাসে কয় টাকা ব্যয় করেছেন? মাস বাদ দেন, সারা বছর নবীজির শানে, যে নবীজির মহব্বতে আমি হুজুর এই বছর 1000 টাকা মানুষকে দান করেছি। এটা একেবারে কোনো শর্ত ছাড়া, না জাকাত, না ফিতরা, না কিছু, শুধু নবীর মহব্বতে দিয়েছি। বলেন এরকম উদাহরণ আমাদের জীবনে কয়টা আছে? আমরা তো শুধু শর্ত পূরণ করে জান্নাতে যেতে চাই। জাকাত দেয়া লাগে, এই জন্য জাকাত দিচ্ছেন। ফিতরা দেয়া লাগে, এই জন্য ফিতরা দিচ্ছেন। সদকা করা লাগে, এই জন্য করছেন। সংসার করা লাগে, এই জন্য করতেছেন। মানুষকে খাওয়ানো লাগে, এই জন্য খাওয়াচ্ছেন। মসজিদ মাদ্রাসা আপনার লাগে, এই জন্য দান করতেছেন। এগুলো সবই আপনি আপনার প্রয়োজনে করছেন। কিন্তু লিল্লাহিয়াত, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য আপনি কি করেছেন? নবী তো আপনার সামনে নাই, নবীকে আপনি দেখেনও না, নবীর রওজা যেতে পারেন না। আপনি নবীকে খুশি করার জন্য কি করেছেন বলেন? আমাদের কাছে একটা জবাব আছে যে আমরা নবীকে খুশি করার জন্য সবসময় নবীর প্রতি সালাম দিই, নবীর প্রতি দুরূদ পড়ি, নবীর মহব্বতটা অন্তরে আমাদের আছে। রাসূল বলছেন, হ্যাঁ, এটা অনেক বড় জিনিস। যখনই কেউ আমাকে সালাম দেয়, ফেরেশতারা আমার কাছে মেসেজ পৌঁছায় যে অমক বাবার ছেলে অমক পাড়া থেকে, অমক মহল্লা থেকে নবীকে সালাম দিয়েছে। নবীজি বলে আমার নূরের পর্দা উন্মোচিত হয়ে যায়। আমি ওই আমার উম্মতের প্রতি নজর করি, তার চেহারা দেখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 60টা বরকত নাজিল করে দেন। বিনা পয়সার এই কাজটাও করতে আজকে বাধা দেওয়া হচ্ছে। কি বলেন, ঠিক না? মানুষ একটু দুরূদ সালাম পেশ করবে, বাচ্চারা একটু ইয়া নবী সালামু আলাইকা বলবে, আহলান সাহলান মোবারকবাদ বলবে, রাস্তায় একটু পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করবে, একটু মাথার মধ্যে ঈদে মিলাদুন নবী লিখবে, অথবা একটা ব্যানার লাগাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালামা লাগাবে, একটা পতাকা সাঁটাবে, বাড়িতে একটু উৎসবের আয়োজন করবে, মাকে একটু আবদার করবে একটু খিচুড়ি পাকাও আজকে, মাকে একটু আবদার করবে আজকে একটু হালুয়া পাকাও, রাসূলুল্লাহর জন্মদিন আসতেছে। এরকম কোনো কথা বলতে গেলে এদেশের বেয়াদবেরা এই সকল বাচ্চাদেরকেও বাধা দেয়, আছে না নাই? এরা কোন কবি না, এরা কিভাবে মুসলমান হয়? এদের মহব্বত কোথায়? যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিশুদেরকে ভালোবাসতেন, তাদের জন্য আল্লাহ নামাজ পর্যন্ত দীর্ঘ লম্বা করে দিয়েছেন শিশুদের মহব্বতে। যে রাসূলুল্লাহ শিশুদেরকে দেখলে সালাম দিতেন, যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে সংবাসন জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য মদিনার রাস্তায় সর্বপ্রথম শিশুরাই গিয়েছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে শিশুরা যদি এই কাসিদা গাইতে যায়, আপনি কি বলবেন এগুলো বেদাত? মদিনার শিশুরা তো গেয়েছে রাসূলুল্লাহকে দেখে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় ঢুকতেছেন, তখন এই কাসিদা তারা গেয়েছে। আর রাসূলুল্লাহ যখন জমিনে এসেছে, তখন হাদিসগুলো প্রমাণ করে আসমানের ফেরেশতারা সব জমিনে চলে এসেছে, বলি সুবহানাল্লাহ। মা আমিনার ঘরে সমস্ত নবীদের স্ত্রীরা চলে এসেছে, বলি সুবহানাল্লাহ। নাম এসেছে বিশেষ করে হযরতে মারিয়াম, হযরতে হাওয়া, হযরতে আসিয়া, এরকম 4 জন জান্নাতি নারীর নাম তো হাদিসেই আসছে। আরো অসংখ্য কারা উপস্থিত ছিল, তার কোনো নমুনা আমাদের কাছে আছে। যে রাসূলুল্লাহর আগমনের কারণে
গোটা পৃথিবী আনন্দ উদ্বলিত হলো যে রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন, তাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা হাজির হয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনি জমায়েত দেখেন না কেন? রাসূলুল্লাহর উদ্দেশ্যে জমায়েত হওয়া, এটা তো সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে সাহাবা, সুন্নতে নবী আম্বিয়া যত আছে সকলের, যে রাসূলুল্লাহকে ওয়েলকাম করা, এটা সবচেয়ে বড় দামি ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেগুলো কি বেদাত বলে পুরো কাজটাকে নিষিদ্ধ করতে চান, সেগুলোর ব্যাপারে তো কথা বলা যায়। যেগুলো আপনার মনে হচ্ছে যে এগুলো বেশ শরীয়তের কাছে, ওগুলো বাদ দেন, কিন্তু আপনি পুরোটাকে বেদাত বলছেন, কোন দুঃখ? আপনি তো ইমানদারি হতে পারলেন না। আপনি ইবাদত, হেদায়েত, বেদাত এগুলো নিয়ে চিন্তা করবেন কখন? নবীর প্রতি মহাব্বতে আপনার যদি কোনো রকমের এশকাল তৈরি হয়, শাকল তৈরি হয়, শক তৈরি হয়, আপনার ইমান আগে চলে গেছে। আগে ইমান মেরামত করেন, এরপরে আরেকজনের আমল ঠিক করতে যায়েন। কথা বোঝেন নাই? নবীর সাহাবীরা এমন এমন অনেক আমল করেছেন যেগুলো আমাদের জন্য সুন্নত না, কিন্তু নবীজি এগুলোর বিনিময় দিয়েছেন আকাশচুম্বী সওয়াব। রাসূলুল্লাহর থুতু মোবারক সাহাবীরা খেয়ে ফেলতেন, রাসূলুল্লাহর গাম মোবারক তারা গায়ে মাখতেন, রাসূলুল্লাহর ওযুর পানির জন্য তারা মাটিতে গড়াগড়ি খেতেন, রাসূলুল্লাহর প্রস্রাব তারা পান করে ফেলেছেন, রাসূলুল্লাহর হাজতের পরে পায়খানা পাওয়ার জন্য তারা উদ্গ্রীব থাকতেন, রাসূলুল্লাহর জন্য গোপন জায়গায় পায়খানা করে সেটাকে ঢেকে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলুল্লাহর প্রতি নাইলে আমরা কিছু কাজ একেবারে বাড়াবাড়িই করলাম। সমস্যাটা কোথায় আপনার? তো নবীর মহব্বতই করতেছে, কি বলেন ঠিক না? আমি কোনো নাজায়েজ কাজকে জায়েজ করার জন্য সাফাই গাচ্ছি না। জায়েজের মধ্যে থেকেও আপনি চেষ্টা করলে এটাকে সমর্থন করতে পারেন। নাজায়েজটাকে আপনি রিফাইন করেন। এই সমাজে নাজায়েজ কাজ তো হাজারো আছে, নাই? এই মসজিদে আপনারা যে আসছেন সব কি জায়েজ লয়ে আইছেন? আমি যদি বাছাই করি, এখানে অনেক নাজায়েজ জিনিস আপনারা নিয়ে আসছেন, আছে না? নাই? তারপরেও তো আপনি নামাজ থেকে বেরিয়ে যাচ্ছেন না, আপনি নামাজটা আদায় করতেছেন। এখানে এমন অনেক সুরত নিয়ে আপনারা হাজির হয়েছেন যেগুলো এখানে নামাজের জন্য নিষেধ আছে। এমন অনেক কাজ করে ঢুকেছেন যেগুলোর জন্য ফেরেশতারা অভিশাপ দেয়, আপনাকে বের করে দেয়া হয় না মসজিদ থেকে, আছে না? নাই? একটা দুইটা উদাহরণ দিই। যাদের মুখে বিড়ির দুর্গন্ধ আছে এরকম লোক মসজিদে নাই? যাদের মুখে পেঁয়াজের দুর্গন্ধ আছে এরকম লোক নাই? রসুনের দুর্গন্ধ আছে এরকম লোক নাই? এগুলো নিয়ে তো নামাজে আসা হারাম। কথা বুঝতেছেন? আপনাকে তো কেউ এগুলোর জন্য ধরে মারে না, বাইর করে দেয় না, সহ্য করে, প্রয়োজনে পরামর্শ দেয়। তা আপনার কাছে যদি কোনো খারাপ বিষয় এরকম মনে হয় যে হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবীর মাস উপলক্ষে এই বাচ্চাগুলো, এই আলেমরা কিছু কাজ এরকম করেছে, আপনি গিয়ে বলেন না যে ভাই এটা না হইলে তো বাকিটা ঠিক আছে। আপনি কি নামাজকে ব্যান করে দিবেন এসব কারণে? আপনি হারাম কাজ নিয়ে এখানে হাজির হয়েছেন, আপনার গোটা শরীরের মধ্যে সুদের গন্ধ, আপনি মানুষের রক্ত দিয়ে গোসল করে মসজিদে এসেছেন, আপনি তো নামাজি, আপনাকে কেউ বের করে দেয়? অন্যের সম্পদের উপর আপনার বাড়ি, সেখানে ঘুমান, আপনি মসজিদে এসেছেন। হারামের উপরে আপনার ব্যবসা দাঁড়িয়ে আছে, আপনি সেখান থেকে মসজিদে আসছেন না? কেন আসছেন? আল্লাহর দয়া পাওয়ার আশা। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আমার কি করার আছে? কিন্তু আপনাকে নিষেধ করা হয়েছে, এই কাজগুলো করলে তোমার নামাজ আল্লাহ নিবে না। এই ধরনের আচরণ করা মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না। এগুলো তো শরীয়ত, কি বলেন ঠিক না? কিন্তু কঠোরতা আরোপ করা যাচ্ছে না, কারণ মাফ করার মালিক কে? আল্লাহ। তো নবীর শানে যদি কেউ মহব্বত প্রকাশ করতে যায়, খোদ রাসূলুল্লাহর সামনে যদি এরকম কেউ করেছে, রাসূলুল্লাহ সেটাকে বাধা দেয় নাই, ইজাজত দিয়েছে, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী আপনারা জানেন, ওয়াইস আল কারনী, রাসূলুল্লাহর উহুদ যুদ্ধে 2টা দাঁত ভেঙেছে, উনি 32টা দাঁত ফেলে দিয়েছে। আপনারা কয়টা ফলাইছেন? নবীকে তো ভালোবাসেন, আজ পর্যন্ত একটা দাঁত ফলাইছেন যে হুজুর নবীর মহব্বতে এই দাঁতটা ভেঙে লেছি, মনে কষ্ট পাইছি যে উহুদের ময়দানে নবীর 2টা দাঁত কাফেররা ভেঙে ফেলছে, আমি আমার 2টা দাঁত ফলাই দিচ্ছি। আছেন একজনের? ওয়াইস আল কারনী ভাঙতে ভাঙতে সব ভাঙছে, চিন্তা করছে কোনটা জানি পড়ছে, ভাবছে এটা, তো পরে মনে হচ্ছে না এটা না, বোঝে এটা, এভাবে চিন্তা করতে করতে 32টাই ফেলাই দিচ্ছে। সামনে আসে নাই, নবীকে দেখাই জুব্বা পাইলেন, সাহাবাদেরকে বললেন আমার এই সাহাবীকে বইল আমার উম্মতের জন্য দোয়া করতে, আপনারা তার দোয়া পাইলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন হযরত আলীকে, ওমরকে যে ওয়াইস আল কারনীকে আমার এই হাদিয়া দিয়া বলবা আমার উম্মতের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ বলবেন না? তো ওয়াইস আল কারনীকে সবাই পাগল বলছে,
ওই সমাজে যারা ছিল করণ দেশে সবাই বলছে যে এই লোকটা বহু আগে পাগল হয়ে গেছে, তাকে সমাজ থেকে বের করে দিচ্ছে, সে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তাকে সমাজে থাকতে দেয় নাই। শুধু মদিনায় আসে নাই, তার মা জীবিত ছিল, মায়ের খেদমতের জন্য সে নবীর সোহবতে আসে নাই। আজকে মাকে কষ্ট দিয়ে যারা নবীর মহব্বত দেখান, মাকে কষ্ট দিয়ে যারা নামাজে আসছেন, তারাও তো নামাজি, কি বলেন ঠিক না? এই জন্য ভাইয়েরা, আমি যে কথা বলার জন্য এই কথা বলছি, আল্লাহ বলছেন অহংকার আমরা পছন্দ করি না, আল্লাহ বলছেন অহংকার পছন্দ করেন না, অহংকার আল্লাহ চাদর। এই জন্য আমাদের এমন কোনো কথা কাজ আচরণে যেন অহংকার প্রকাশ না পায়, যে আমি সব জানি, আমি সবচেয়ে ভালো বুঝি, আমি সবচেয়ে বড় হুজুর, আমার আকীদাই সঠিক, আমি সবচেয়ে বড় জান্নাতি, এরকম অহংকারী কথাবার্তা বলে আরেক দলকে খাটো করা, আরেক দলকে একেবারে জাহান্নামী ঘোষণা দেয়া, আরেক দলকে একেবারে বেদাতি তকমা দিয়া, এ ধরনের বেয়াদবি করা, এটা অহংকার, কি বলেন ঠিক না? এগুলোতে বিনয় থাকা দরকার আছে। শরীয়তের কায়দা কানুন নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা হবে, যতটুকু সীমা রেখে কথা বলা যায় ততটুকু রেখে আমরা কথা বলবো। কিন্তু সবার আগে নবীর প্রতি মহব্বত প্রকাশ করার জন্য কোনো না কোনো কাজ আমাদের থাকতে হবে, এটা ইমানের প্রশ্ন, কি বলেন ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাসে যদি কেউ একদিনের জন্য কিছু করে, তাও তো একটা নমুনা হলো যে নবী সারা জীবন পারি নাই, অন্তত একদিন পারছি যে আমি নবীর মহব্বতে রাস্তায় নামছিলাম, বা একটা স্লোগান দিছিলাম, বা একটা বাচ্চার একটা চকলেট দিছিলাম, কাউকে এক গ্লাস পানি দিছিলাম, এইভাবে তো একটা নমুনা হতে পারে, কি বলা ঠিক না? একেবারেই নবীর মহব্বত, এটা অন্য কোনো কারণ না। ভাইয়েরা আমার, মনে অনেক জ্বালা। আমাদের দেশে পয়সাওয়ালাদেরকে দেখলে গায়ে ঘৃণা লাগে। সৌদি আরবে উমরাতে যারা গিয়েছেন বা হজে যারা গিয়েছেন, দেখবেন ওরা খেজুর বিলায়, চকলেট বিলায়, ওরা অবলীলায় বিলাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? ওরা নবীকে মহব্বত করে, এগুলো তারা পাইলো কই? ওরা প্রত্যেক ওয়াক্তে খাবার বিলায়, কেউ চা বিলায়, কেউ গাওয়া বিলায়, কেউ রুটি বিলাচ্ছে। মানে সে চেষ্টা করতেছে তার পক্ষ থেকে কিছু। কোথায়? মসজিদে নববীতে। কেন? নবীর মহব্বতে। ওখানে আপনার কি কাজ? নবীর মহব্বতে করতেছে এগুলো, কি বলেন ঠিক কিনা? কারণ নবীর মহব্বতের আশিকগুলো মসজিদে নববীর এরিয়ার মধ্যে আসছে, এদেরকে যদি একটা চকলেট খাওয়ান যায়, এটা বিরাট সৌভাগ্য বলি। আর বাংলাদেশের মুসলমান এই কাজে বাধা দেয়। রাস্তায় মানুষ নবীর স্লোগান দিলে একটা চকলেট আগায় দেয় না, উল্টা আরো খোঁচা দেয়, আরো বেয়াদবি করে, আছে না নাই? এগুলো বন্ধ করতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।